যে শিশুর জন্ম ১৯৮৪ সালে তাকে যুদ্ধ শিশু বানিয়ে সাক্ষ্য দেওয়ানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায়। নির্বাচন কমিশনে লিখিতভাবে হালিমা বেগমের বয়স যাচাই বাছাই করেছে চ্যানেল 24। প্রসিকিউশন বলছে এই শিশুটি সহ আগের অনেক বিচারে অসঙ্গতি রয়েছে, তবে ট্রাইব্যুনালে এ মামলার বিচার এখনও শেষ হয়নি। শেখ হাসিনার মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। তবে এ নিয়ে কথা বললেই দেয়া হতো স্বাধীনতা বিরোধীর তকমা। অবস্থা তখন এমন দাঁড়িয়েছিল, অসঙ্গতির সমালোচনা দূরে থাক, আলোচনায়ও ছিল অলিখিত বিধিনিষেধ। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বদলেছে পরিস্থিতি। দাবি উঠেছে তখনকার মামলাগুলোর আদ্যোপান্ত খতিয়ে দেখার। স্কাইপ কেলেঙ্কারি, সাক্ষী অপহরণ কিংবা রায় ফাঁসের মতো ঘটনাগুলোর বিতর্কের ঝড় তুলেছিল সেই সময়ই। পট পরিবর্তনের পর নথি বিশ্লেষণে নতুন করে মিলছে অনিয়ম জালিয়াতির তথ্য। যুদ্ধ শিশু হিসেবে হালেমা বেগমের সাক্ষ্যের বিষয়টি ধরা যাক। 2019 সালের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন হালেমা। 2023 সালের 11 জানুয়ারি ট্রাইব্যুনালকে জানান যুদ্ধের সময় আসামিদের অপরাধ সংগঠনে দেখেছেন তিনি। অথচ খোদ নির্বাচন কমিশনের পরিচয়পত্র অনুবিভাগ লিখিতভাবে জানিয়েছে হালেমা বেগমের জন্ম 1984 সালে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেক মামলায় এই ধরনের বিভিন্ন গুজামিল পাওয়া যাচ্ছে এবং বিশেষভাবে যদি দেখেন তৎকালীন সময় ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ ওই অঞ্চলেই বলা হয় 30% মামলা ফাইল হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হচ্ছে সেখানকার যারা বিরোধী মতের ছিল প্রত্যেককেই এখানে জড়ানো হয় এবং একটা বিরাট ধরনের বাণিজ্য জড়িত ছিল এই মামলায় সম্পৃক্ত করার পেছনে। ট্রাইব্যুনালের এখনকার প্রসিকিউশন জানায় এমন অনেক কিছু ঘটেছে যেগুলো এখন প্রকাশ পাচ্ছে। অভিযোগ করেন আগের নথি তারা বুঝে পাননি। এই ধরনের সাক্ষ্য ট্রাইব্যুনালে এর আগেও অনেক রকম সাক্ষীর ইনকনসিস্টেন্সি আমরা দেখেছি, যেগুলো বিচার ব্যবস্থা প্রতি মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছিল গত সরকারের সময়, সেই আস্থাহীনতারই একটি প্রমাণ এটা। এরকম অসংখ্য প্রমাণ ট্রাইব্যুনালে আছে। জুলাই বিপ্লবের পর আগের কোনো মামলার প্রসিকিউটররা নেই তদন্ত কর্মকর্তারাও। তবে মামলাগুলো রয়ে গেছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।